নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। আমি এর আগে অলরেডি শনি গ্রহ নিয়ে আলোচনা করেছি। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে। শনি গ্রহ কবে ট্রানজিট করেছে? শনি রাহুর সাথে জুতি তৈরি করে বসেছিল। রাহু 18ই মে শনির রাশিতেই এবার গোচর করেছে, কুম্ভ রাশিতে। এই মুহূর্তে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ফার্স্ট চরণে বসে আছে, অর্থাৎ প্রথম পদে। এই শনি 7ই জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র তার সেকেন্ড চরণে গমন করবে। এই সময় থেকে আপ টু 13ই জুলাই শনি কিন্তু বক্রী হবে। 13ই জুলাই মীন রাশিতে শনি বক্রী হবে। এই 7ই জুন থেকে 13ই জুলাই পর্যন্ত শনির যে সিচুয়েশনের জন্য আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে। 13ই জুলাই যে শনি বক্রী হবে, কতদিন বক্রী থাকবে? 28শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর। সুতরাং এই যে 7ই জুন শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড চরণে প্রবেশ করবে, সেখান থেকে আপ টু 13ই জুলাই পর্যন্ত শনি আমাদের 12 রাশি, কারণ শনিকে আমরা ন্যায়ের কারক গ্রহ বলি, কর্মের কারক গ্রহ, শনিকে বলি সততার কারক গ্রহ। যারা যারা এই সময় যথেষ্ট সততার সাথে থাকবেন তারা রেজাল্ট কিন্তু পাবেন। যারা কনস্ট্রাকশনের ব্যবসা, যারা লোহা লক্করের ব্যবসা, যারা কলিয়ারি ব্যবসায় জড়িত আছেন তারা কিন্তু এসে সাকসেস পাবেন। দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে রয়েছেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। তার মধ্যে বিশেষ কিছু রাশি অবশ্যই রেজাল্ট পাবেন, কিছু কিছু রাশিকে একটু সতর্ক বা সচেতন হয়ে চলতে হবে। আমি তার জন্য আপনার শনি একটা মন্ত্র আপনাদের প্রেজেন্টেশন দিয়েছিলাম, শনির বীজ মন্ত্রটা, সেটা অলরেডি আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করে সেই মন্ত্র আপনারা পেয়ে যাবেন, এবং ফেসবুকে আপনারা পাবেন আমার এই মন্ত্রটা, অবশ্যই সেখানে দেওয়া রয়েছে। সেখানে আপনি সার্চ করতে পারেন। শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রতেই থাকবে, 13ই জুলাই পর্যন্ত সেখানেই থাকবে, তারপরেও থাকবে। সুতরাং 13ই জুলাই শনি বক্রী হবে। আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে নিই। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির এই নক্ষত্র পরিবর্তন কি এফেক্ট দেবে? কুম্ভ রাশির ক্ষেত্রে শনির নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ নক্ষত্র পরিবর্তন শুধু না, এই 7ই জুন থেকে 13ই জুলাই এই যে সিচুয়েশন, মানে রাহু মুক্ত সিচুয়েশন এবং নক্ষত্রের সেকেন্ড ফেজে যে গমন, আগামী 1 মাস কেমন দেবে শনির জন্য, আপনার রাশির জন্য কি এফেক্ট হবে। আপনার কিন্তু এই সময় আটকে থাকা কাজ আপনাকে তোলার চেষ্টা করতে হবে, কাজের প্রতি অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। এই সময় কিন্তু আপনার কি বলবো, পেটের প্রবলেম হতে পারে। বাইরের খাবার একদমই অ্যাভয়েড করবেন, বেশি রিচ খাবার অ্যাভয়েড করবেন না। ড্রিঙ্কস হ্যাবিটে সেটা একদম কমিয়ে ফেলবেন। এই সময় কিন্তু আপনার কোনো রেন্টাল ইনকাম বা আপনার কিন্তু এই সময় কোনো এক্সট্রা আপনার খরচ হতে পারে, আপনার স্থান চেঞ্জ হতে পারে, আপনার একাধিক স্থান চেঞ্জ হতে কর্মসূত্রে, এবং আপনাকে কিন্তু এই সময় পুরনো অর্থ প্রাপ্তির জন্য, এক্সট্রা ইনকামের জন্য আপনার অনেক বেশি নক করতে, আপনি যদি বসে থাকেন আপনার সেখানে অর্থ লাভ হবে না। মাঙ্গলিক কাজে, ফ্যামিলি পারপাসে, শুভ জায়গায় আপনার কিন্তু অর্থ খরচ হবে। এই সময় কিন্তু আপনার মানে বিদেশ রেটে কোনো কাজের লাভ আপনি ঘরে তুলতে পারবেন, প্রপার্টি রেটে কোনো লাভ আপনি ঘরে তুলতে পারবেন, সরকারি কোনো প্রবলেম সলভ হবে, পরিবারের থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে। এই সময় কিন্তু আপনাকে মানে সন্তানের অনেক সময় বুঝে শুনে কথা বলে, সন্তানের মাঝে মাঝে পেটে ডিস্টার্ব হতে পারে, ইনফেকশনের জ্বর হতে পারে, কিন্তু ওভারঅল কিন্তু সন্তানের শরীর ওভারঅল ঠিকই হয়ে যাবে। 7 তারিখের পরে আপনার কিন্তু কাজের জায়গায় কলিগদের সাথে একটু সাবধানে কথাবার্তা বলবেন, কোনো কারণে আপনাকে ভুল বুঝতে পারে, এবং আপনার এই সময় কিন্তু মানে আপনার কাজের ক্রেডিট আপনার অন্য কোনো স্টাফেরা নিয়ে নিতে পারে। 7 তারিখের পরে আপনার কিন্তু কাজের জায়গাটা বলুন যথেষ্ট বেটার হবে, কিন্তু আপনার অনেক সচেতন ডিপ্লোম্যাটিক হতে হবে। আপনার পার্টনারের ক্ষেত্রে মানে জমি জায়গা রিলেটেড যে কোনো প্রবলেম থেকে থাকে সেটা সলভ হয়ে যাবে, প্রশংসা পাবে। ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু সব বিবাদ ভুলে যাবেন, এই 7 তারিখের পরে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনার ওয়ার্কারদের সাথে, স্টাফদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট লাভদায়ক হবে। এই যে ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন দিলাম, এটা অবশ্যই আপনাদের মিলতে বাধ্য। যদি অন্যথায় অবশ্যই কনসাল্ট করবেন, এবং এর সাথে সাথে বাস্তু সিচুয়েশন একটু আপনি ফলো করবেন। আপনার বাস্তুতে মানে পশ্চিম দিকটা কি সিচুয়েশনে আছে, উত্তর পশ্চিম কোনটা, দক্ষিণ পশ্চিম কোনটা, অবশ্যই তাহলে আপনি কিন্তু তার প্রপার
যদি আপনি সেই রেক্টিফিকেশন করতে পারেন, এই 3টে কোণ যদি আপনার ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনি হাজার রেমেডি করলেও কিন্তু রেজাল্ট পাবেন না যারা মকর রাশির লোকেরা। অবশ্যই তার জন্য কিন্তু আপনার প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে, কোনো কিছু না ভেঙে। কারণ বাস্তু রেক্টিফিকেশন কিন্তু খুব দরকার। আপনি 1000 টাকা 1000টা স্টোন, আপনি অনেক দামি দামি স্টোন পরে নিলেন, রেমেডি পরে, তারা কিন্তু হবে না আপনার বাস্তু রেক্টিফিকেশন যদি না থাকে। বাস্তু রেক্টিফিকেশন ইজ দ্য ভাইটাল ম্যাটার। কেননা আমাদের প্রত্যেকের সাথে বাস্তু, যে আপনি ভাড়া বাড়িতে থাকুন, আপনি নর্মাল 1 মাস বা 1.5 মাসের জন্য বা 2-4 সপ্তাহ বা 2-4 দিনের জন্য, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আপনার ক্ষেত্রে এফেক্ট করে। যেখানে আপনি 2-4 দিন নাইট স্টে করবেন, সেটাই আপনার বাস্তু পার্মানেন্ট আর প্রেজেন্ট, এটা একটা ব্যাপার। সুতরাং সেটাকে নেগলিজেন্সি করবেন না। অবশ্যই এই যে সিচুয়েশনটা, শনির এই যে উত্তর ভাদ্রপদ সেকেন্ড ফেজে গমন করেছে, তো সেটা কিন্তু প্রপার আপনি ইউটিলাইজ করতেই পারেন। যদি আপনার ভাগ্য সাথ দেয়, আপনি রাতারাতি কিন্তু এর প্রপার সাপোর্ট পাবেন। অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই এটা সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। যদি দেখছেন অন্যরা, অবশ্যই কারোর সাথে যোগাযোগ তার প্রপার রেখে ভালো থাকবেন। নমস্কার। আর যোগাযোগ করতে হলে অবশ্যই 89109733259433960106 ফোন করে যোগাযোগ করবেন।